বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে মোটামুটি বেশ কয়টা বাস টার্মিনাল ভিজিট করলাম। আমরা দেখছি গতবারের মতোই ঠিক অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। তবে এইবার একটা মজার বিষয় হলো, গতবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো কোনো রোডে 10-20 টাকা ভাড়া কম নিচ্ছে। আসলে এটা রহস্য কি? রহস্যটা হলো যেটা ওই যে এই প্রথমবারের মতো আমরা সরকারেরকে বাধ্য করেছি 51 আসন এবং 40 আসনে ভাড়া আলাদা আলাদা করে দেওয়ার জন্য। 51 আসন এবং 40 আসন যখন আলাদা আলাদা ভাড়ার তালিকা তৈরি হলো, বিআরটিএর পক্ষ থেকে এটা লাগানো হলো, এখন দেখতে পাচ্ছি 51 আসনের বাসে 40 আসনের ভাড়া আদায় করছে। ফলে যদি এই যে দেখেন ঢাকা থেকে কক্সবাজার 51 আসনে বাসের ভাড়া 900 টাকা আর 40 আসনে ভাড়া 1148 টাকা। এখন যদি এখানে 48 টাকা কম নিয়ে মন্ত্রীর সামনে কম নিয়ে বলা হয় যে আমি কম নিচ্ছি, তাও কিন্তু আপনি দেখবেন 250 টাকা বাড়তি নিচ্ছে। এটা একটা বিষয়, এটা আমরা 2 দিন আগে পর্যন্ত দেখেছি, কিন্তু এখন থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই অর্থাৎ 40 আসনে বাসেও আপনার এই যে 51 আসনে বাসের চেয়ে 51 আসনে বাসেও 40 আসনের চেয়ে ডাবল ভাড়া নিচ্ছে। অর্থাৎ ভাড়ার হারটা এই যে ঈদ যত কাছে আসে তত পরিমাণ বেড়ে যায়, ঈদ যত পাশে আসে তত পরিমাণ বেড়ে যায়। তবে আজকের আমার এই ভিডিওর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, বিআরটিএর যারা পরিদর্শকরা টার্মিনালে মনিটরিংয়ের দায়িত্বে আছেন, তাদের কাছে অনুরোধ, আপনি কোন বাসে কত ভাড়া নিচ্ছে এটা আসলে উনি কি এই বাসটিকে 51 আসনের বাস নাকি 40 আসনের বাস, এটা আগে দেখবেন। কত ভাড়া নিচ্ছে এটা জিজ্ঞেস করার সাথে সাথে দেখবেন এটা 51 আসনের বাস নাকি 45 আসন 65 আসনের বাস, এটা আগে দেখবেন। তারপরেই আপনি প্রসিকিউশন কাটবেন। ধন্যবাদ সবাইকে।